আমরা লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসেছি। যেহেতু এটা আগে সরকার ছিল না, বাট সরকারির মতোই ছিল, এখন সরকারি হয়েছে। এটার প্রধান শিক্ষক হওয়া লাগবে বিসিএস ক্যাডার বা বিসিএস নন ক্যাডার, এইরকম প্রধান শিক্ষক হওয়া লাগবে, যোগ্য প্রধান শিক্ষক হওয়া লাগবে। তাদের শিক্ষকতা যোগ্যতার বিচার করে তারপরে এখানে প্রধান শিক্ষক নিয়োগ করতে হবে, কারণ এটা একটা সরকারি স্কুল। সব স্যারের এখানে শিক্ষকতার যোগ্যতা দিয়ে তারপরে স্কুলে শিক্ষকতা করার জন্য এখানে আসতে হবে। এখানে কোনো এমপি মন্ত্রীর নিয়োগকৃত শিক্ষক চলবে না। এমপি মন্ত্রীর নিয়োগকৃত শিক্ষকের দ্বারা পড়া হয় না। এখানে আরো শিক্ষকের ছাত্রদেরকে মানে কিভাবে খারাপ হয়, কিভাবে কি সব দুর্নীতি শিখা দেয়, তার কারণ তারা নিজেরাই দুর্নীতিগ্রস্ত। টাকা দিয়ে স্কুলে শিক্ষকতা করতে এসে তারা নিজেদের যোগ্যতা দেওয়া হয় নাই। তারা যোগ্যতা দেওয়া হলে শিক্ষকের আর ছাত্রের ভিতরে বন্ধুত্বপূর্ণ ব্যবহার থাকতো। তারা আমাদের সাথে যে ব্যবহার করে সেটা শিক্ষক ছাত্রের ভিতরে বন্ধুত্বপূর্ণ ব্যবহার হয় না। স্কুলে শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে। একটা শিক্ষক যেহেতু চাকরি করে, তিনি কিসের রাজনীতি করবেন? তার দ্বারা রাজনীতি সম্ভব হবে না। সরকারি কোনো চাকরি করা অবস্থায় রাজনীতি করতে পারে না, এটা সবাই জানে। এই স্কুলের শিক্ষকেরা রাজনীতি করে, রাজনীতি দিয়েই তারা ক্ষমতার আসনে বসছে। প্রধান শিক্ষক তার নিজ যোগ্যতা দিয়ে আসছে কিনা আমরা জানি না। আমরা তার শিক্ষকতা যোগ্যতা দেখে তারপরে এখানে তাকে প্রধান শিক্ষক হিসেবে তিনি যোগ্য কিনা সে বিচার আপনারা করবেন। আপনাদের কাছে আমাদের এই দাবি। আমাদের যে সব বেসরকারি স্কুলগুলো আছে ওগুলোর ফি কিন্তু কম, কিন্তু আমাদের সরকারি স্কুল হওয়ার পরেও এর ফি অনেক বাড়তি নেওয়া হচ্ছে। আমরা বুঝতে পারছি না কেন নেওয়া হচ্ছে। তারপরে আমাদের স্কুলের যে মাঠটা আছে কোনো সংস্করণ করা হচ্ছে না। তারপর বিজ্ঞানাগার নাই, ল্যাব তো নাই, আমাদের ল্যাব বেচা খেয়াল আছে পুরো। আমাদের স্কুলে আমাদের আশেপাশে যে জমিনগুলো আছে সেটা আমাদের প্রধান শিক্ষক স্যার সব বিক্রি করছে এবং 2027 পর্যন্ত লিখতেছে, টাকাও নিছে। আমরা এটা সুস্থ টাকা হিসাব চাই এবং আমাদের হাই স্কুলে যে মাঠ, এই মাঠটা সংস্কার চাই, কারণ বর্ষাকালে আমরা একটু অবসর সময় খেলতে পারি না। এটার জন্য আমরা আমাদের মাঠ সংস্কার চাই এবং আমাদের এলাল স্যার এবং তোয়াব স্যারের দুর্নীতি বিচার চাই। এটাই আমাদের এবং আমাদের বিদ্যালয়ে নিয়মিত পাঠদান করতে হবে। তৃতীয়ত, বিদ্যালয়ের সকল শিক্ষার্থীদের প্রতি বৈষম্য দূর করতে হবে। দুর্নীতিবাজ প্রধান শিক্ষক ও সহকারী প্রধান শিক্ষকের পদত্যাগ করতে হবে। বিদ্যালয়ের সকল প্রকার দুর্নীতি দূর করতে হবে। শিক্ষার মান উন্নত করতে হবে। যদি আমাদের এই 6 দফা দাবি সুসম্মানে মানা হয় তবেই আমরা এই আন্দোলন থেকে ত্যাগ করব। না করলে আমরা কালকে একটি কর্মসূচি পালনের ঘোষণা দিচ্ছি।